মহাকারণিক তথাগত বুদ্ধ জগতে 5টি অচিন্তনীয় গুণের কথা বলেছেন, যে অচিন্তনীয় গুণগুলো আপনি কখনো বর্ণনা করে শেষ করতে পারবেন না। এবং বলছে বিপাক হতি অচিন্তনীয়। সে 5টিকে যদি আপনি পূজা করেন অথবা খারাপও করেন, তার ফল কি হবে সেটাও চিন্তা করে শেষ করা যাবে না। সে 5টি অচিন্তনীয় গুণ কি? তো 5টি অচিন্তনীয় গুণে বলছে বুদ্ধ গুণ অচিন্তনীয়, ধর্ম গুণ অচিন্তনীয়, সঙ্গ গুণ অচিন্তনীয়, মাতা পিতার গুণ অচিন্তনীয়, আচার্য উপাধ্যায়ের গুণ অচিন্তনীয়। বুদ্ধ গুণ অচিন্তনীয় কেন? কারণ বুদ্ধ যে ধর্ম আবিষ্কার করেছেন, বুদ্ধের যে জীবনের দার্শনিক তথ্য মানুষের জীবনকে পরিপূর্ণ সাধনের জন্য শিক্ষা দিয়েছেন, এটি আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আমি নিজে মাঝে মধ্যে ভাবি যে বুদ্ধ 2500 বছর আগে তিনি যে ধর্ম দর্শন আবিষ্কার করেছেন, এটি এখনো সমগ্র পৃথিবীতে দীপ্তমান এবং সমগ্র ধর্ম বিনয়গুলো এখনো প্রাসঙ্গিক। কোনোটি আপনি বাদ দিয়ে দিতে পারবেন না। ভান্তে এই কথাটা কেন বলছি? একটা উদাহরণ দিয়ে বলি। 2500 বছর আগে বুদ্ধের ধর্ম দর্শন প্রচারিত। কারণ বুদ্ধের পরিনির্বাণের পর থেকে কিন্তু বুদ্ধাব্দ হিসাব করা হয়, যার কারণে বুদ্ধের এই ধর্ম দর্শনটা 2500 বছর 45 বছর তিনি প্রচার করেছেন। তো বুদ্ধকে দেবদত্ত 5টি নতুন আইন প্রণয়নের জন্য প্রার্থনা করেছিল। এটাকে বর প্রার্থনা বলা হয়। তো বুদ্ধের কাছে গিয়ে বলছে যে আপনি ভিক্ষুদের জন্য 5টি নতুন আইন তৈরি করেন। তো বুদ্ধ বলছে সে 5টি আইন কি? তো দেবদত্ত প্রথম, ভিক্ষুরা আজীবন তারা পিণ্ডচারণ করে, তারা আহার গ্রহণ করবে, তারা কোনোদিন এরকম পাক্ষিক বা পালাশ্রয়ণ যেটা আমরা বলি, তারপরে পিতামাতার উদ্দেশ্যে এরকম পুণ্যদান বলি, উদ্দেশ্যগবাত্থাং সালাখাবাত্থাং সলাকারে নির্বাচন করে, এরকম করে ভিক্ষুরা কোনো আহার গ্রহণ করতে পারবে না। শুধু পাত্র চিবর নিয়ে তারা বিচরণ করবে, সেখানে যা পায় সেগুলো তারা জীবন জীবিকা নির্বাহ করবে। দ্বিতীয়ত, ভিক্ষুগণ কোনো চিবর যদি দায়কে দান করে সেগুলো গ্রহণ করতে পারবে না। ভিক্ষুরা শ্মশানে মশানে যা পড়ে থাকে, অর্থাৎ তখনকার সময়ে শ্মশানের মধ্যে মানুষের কাপড়গুলো ফেলে দিত, তারপর তার দাহ কার্য করত। কেউ কবর দিলে ওখানে যেগুলো পড়ে থাকে এরই বলে এইরকম যে কাপড়গুলো আছে ওগুলো সংগ্রহ করে রং করে সেলাই করে তারপর চিবর তৈরি করে এগুলো পরিধান করবে। ভিক্ষুরা আজীবন তারা কোনো বিহারে থাকতে পারবে না। ভিক্ষুগণ আজীবন অরণ্যচারী হয়ে থাকতে হবে, অর্থাৎ এই লোকালের মধ্যে কেউ থাকতে পারবে না। ভিক্ষুরা বন জঙ্গলের মধ্যে শুধু থাকবে। তারপর বুদ্ধকে বললেন ভিক্ষুগণ আজীবন তারা নিরামিষ পুজো হয়ে থাকবে, কোনো আমিষ ভোগ করতে পারবে না। ভিক্ষুগণ তারা
আজীবন অসুখ হলে, রোগ ব্যাধি হলে তারা কোনো ডাক্তার বৈদ্য এগুলো নিয়ে চিন্তা করতে পারবে না, এগুলো গ্রহণ করতে হবে। তখনকার সময়ের মূত্র চিকিৎসা ছিল, অর্থাৎ গরুর প্রস্রাবগুলো, তারপরে হরটকি, বহারা, এগুলো নিয়ে যে ভেষজ চিকিৎসা করবে, এগুলোই শুধুমাত্র ব্যবহার করতে পারবে। এভাবেই 5টি আইনের কথা বুদ্ধকে বলেছেন। তো বুদ্ধ দেবদত্তকে বলছেন, দেবদত্ত, তোমার এই 5টি নতুন নিয়ম আমি ভিক্ষু সঙ্গদের জন্য প্রবর্তন করতে পারবো না। তো আনন্দ দেবদত্ত এই প্রস্তাবে যখন বুদ্ধ উপেক্ষা করলেন, রাজি হলেন না, তো দেবদত্ত বুদ্ধের কাছ থেকে বলে, তাহলে আমি আপনার সাথে থাকবো না। তখন সঙ্গকে বিভাজন করে, এই সঙ্গভেদ বলে না, এই সঙ্গভেদ করে তিনি চলে গিয়ে বুদ্ধের সাথে বিরোধিতা করে। তা আমি এখানে যে প্রসঙ্গটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আজকের আধুনিক বিশ্বে যদি এই 5টি বিষয় ভিক্ষুরা মেনে চলে, বুদ্ধের ধর্মকে থাকবে বলে মনে হয় তোমার? আমার মনে হয় না বুদ্ধের ধর্মটা থাকবে। এতেই বোঝা যায় বুদ্ধির গুণ যে কত অচিন্তনীয়। কিন্তু 13 প্রকার ধূতঙ্গের মধ্যে কিন্তু আবার এই আইনগুলো আছে। অর্থাৎ আপনি যদি অতিরিক্তভাবে আরো নিজেকে সংযত করতে, বিনয়ী করতে, অল্পতে সন্তুষ্ট হওয়ার জন্য, আসলে ধূতঙ্গ মানে কি? ধূতঙ্গ তো আমরা অনেকেই বুঝি না। ধূতঙ্গ মনে করি যে বান্তা একাকী থাকে, একাকী খাওয়া দাওয়া করে, একাকী সংবাদানে করলে উনি ছাড়া আর কেউ যেতে পারবে না, উনি ধর্মদেশনা করতে আসলে ওনাকে অনেক ফুল পুষ্প দিয়ে আগু বাড়ি আনতে হবে, তারপর আগে পিছিয়ে অনেকগুলো হোন্ডা গাড়ি বহ থাকতে হবে, ফুল টুল দিয়ে বরণ করে নিতে হবে। উনি শ্মশানে অথবা বন জঙ্গল বিশাল জায়গায় নিয়ে ওখানে থাকবে, তারপরে কাপড় চোপড় তালি জোড়া দেবে। আমরা মনে করি উনি আসলে ধূতঙ্গ। আসলে ধূতঙ্গ মানি, সেদিন আমাদের বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয় সম্পর্কে একজনে বলতে গিয়ে বলেছেন, তিনি আজীবন ধূতঙ্গ পালন করেছেন। সে ধূতঙ্গটা কি? পাত্রপিণ্ডিক। অর্থাৎ তিনি যে আহারটা গ্রহণ করেছেন, সে আহারটা তিনি পাত্র সেবকের মধ্যে তিনি গ্রহণ। উনার জীবনীতে কোথাও দেখেছেন ধূতঙ্গ লিখতে? তো ধূতঙ্গটা হচ্ছে কিরকমশীল। আমাদের মাতৃরা জাতিরা যেমন সন্তান গর্ভে ধারণ করলে এটা সবাই জানে, কিন্তু তবুও লজ্জাশীল হয়ে তারা চলে, যাতে সেই গর্ভ অবস্থাটা সবার সম্মুখে না আসে। এটা হচ্ছে ধূতঙ্গশীলটা হচ্ছে সেরকম। কেউ যদি জানি, এটাও উনি প্রকাশ করতে চায় না। যেমন বুদ্ধের সময়কালে আমরা দেখি যে এক ভিক্ষু তিনি দীর্ঘদিন শয়নাসন করেন, অর্থাৎ শুই নাই। তো এক ভিক্ষু এটা শুনেছে, তো তাকে গিয়ে বলছে, বন্ধু তুমি নাকি দীর্ঘ 12 বছর কি 30 বছর, এই ধরনের একটা টাইম হবে, বয়স সময়টা আমার মনে, তুমি নাকি ধূতঙ্গ পালন করতে। তখন সে সাথে সাথে এভাবে শুয়ে গেল, অর্থাৎ বুঝালো যে আমি এগুলোর মধ্যে। অর্থাৎ কেন? অল্পতে নিজেকে তুষ্ট করা। ধূতঙ্গ মানে আপনি আহার দিয়েছেন অনেক, ওগুলোতে তিনি পাত্রে যা নিয়েছেন একবার, অল্প না আর দিল, অতিরিক্ত খেতে ইচ্ছে করলেও আমি আর খাবো না। আমি চিবন নিয়েছি, এখন একটা চিবন আমি এটা ব্যবহার করব।
আর বাকি চিবর দান করলেও বলবো যে না, আমি ব্যবহার করব না, আমি নেব না। আমি ওনাকে একটা বিশাল কুটির বেঁধে দিয়ে তৈরি করে দিতে চাই, উনি বলবে যে না, আমি আর এসব দরকার নেই, আমি ওই সোনার বেড়া যা আছে এগুলোতে আমি থাকবো। বিষয়টা বুঝছেন? অর্থাৎ দুতঙ্গটা কি, তা আমরা সেটা বুঝি না। বরঞ্চ আপনি আমাদের একজন সাধারণ ভিক্ষুকে যেভাবে খুশি করতে পারবেন অল্প দান ধর্ম দিয়ে, আমার মনে হয় আপনি যেগুলো দুতঙ্গ বলছে, আমি সবার কথা বলছি না, ওখানে আপনি সহজে তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন কিনা আমি জানি না। কারণ আমার দেখা, আমার একজন দায়ক 4 লক্ষ টাকা দিয়ে একটা বোজনশালা তৈরি করার জন্য গিয়েছেন। যাওয়ার সময় আমাকে বন্দনা করে গেছেন, তো বলে যে বানতে এরকম এরকম। তো আমি মনে করি যে যিনি দান করবে তার তো পুণ্য হবে। তাহলে বসো, খুব ভালো, খুব ভালো। তারপর আবার মাঝে কিছুদিন পর আবার যাচ্ছে, দেখা হচ্ছে, জিজ্ঞাসা করছি, বজবান্তে এখন বলতেছে বানতে এটা আবার এরকম করতে, তো বানতে প্রায় 8 লাখ টাকা লাগতেছে। কিছুদিন পরে আবার বলছে বানতে এটা প্রায় 12 লক্ষ টাকা লাগতেছে। আবার কিছুদিন পরে এটা তৈরি করতে করতে 21-22 লাখ টাকা এরকম। উৎসর্গ করতে যাওয়ার পর, উৎসর্গ যেদিন করলো সেদিন আবার 3 না 4 লক্ষ টাকা একটা শ্রোতা ধরিয়ে দিল যে এরকম। এখন উৎসর্গ করে আসার পরে ওই কাগজটা পেয়ে ওনাদের মাথা খারাপ হয়ে গেল। খিরে বান্তের সাথে কিছুদিন আগে কথাবার্তা করলাম, টাকা পয়সা সব লেনদেন করে 21 না 22 লক্ষ টাকা দিয়ে দিয়েছি, এখন আরো 3 লাখ 4 লাখ টাকা বলতেছে। তো এখন স্বামী স্ত্রী দুজনেই খুব মন খারাপ করলো। তা আমার বিহার একদিন আসছে, এসে আমি বললাম আপনাদের অনুষ্ঠান উৎসর্গ কেমন হলো, সবাই একটা জিজ্ঞাসা করে না। তা আবার আমি চিন্তা করতেছি, জিজ্ঞাসা না করলেও মনে করবো যে বান্ত বোধহয় হিংসা করতেছে, একটু জিজ্ঞাসা করতেছে না, স্বাভাবিক তো। তাই বললাম আপনাদের উৎসর্গ কেমন হলো, কারণ গাড়ি ভাড়া করে মানুষজন নিয়ে গেছে। তো ওইটা বলার সাথে সাথেই উপহাসিকা মানে কান্না করে দিয়েছে। খিরে আনন্দ হওয়ার কথা, ওনার চোখে জল কেন, স্বাভাবিক। তো বলতেছে বানতে আমি অবাক হয়ে গেছি, এরকম এরকম ব্যাপার, আপনার উপাসক দেখেন এটা কি করলো। ও যে আমরা এত টাকা দিলাম, মাঝখানে ভাঁধাভুধি কত টাকা হচ্ছে বানতে, আপনি ঠিক আছে করে আমরা টাকা দেবো। মানে আমরা এরকম দেওয়ার পরে যেদিন উৎসর্গ আদি শেষ হলো সেদিন তিনি আবার 22 না 21 লক্ষ দেওয়ার পরে আবার তিনি 3 লাখ না 4 লক্ষ টাকা একটা লিস্টি দিয়ে দিল এরকম। তাহলে শ্রদ্ধাটা কি আছে? শ্রদ্ধাটা কি ওনার রক্ষা হয়েছে? তো অল্পতে তো আমি সন্তুষ্টি হব, তাহলে সেখানে কি দুতঙ্গ হলো? তো সেজন্যই দুতঙ্গ মানে কি, অল্পতে যিনি সন্তুষ্ট হয়, পাপ ও মলকে যিনি ধৌত করেন। অর্থাৎ আমার অন্তর্জগতের মধ্যে যে লোভ আছে, দেশ আছে, মোহ আছে, এগুলোকে ধৌত করা, পরিষ্কার করাই হচ্ছে মূলত দুতঙ্গ। তো এখন আমাদের মধ্যে সে সন্তুষ্ট, আমি যে কথাটা বলছি দেবদত্তের এই কথাগুলো কিন্তু বুদ্ধ তার বিনয়ে 13 প্রকার দুতঙ্গের মধ্যে কিন্তু এগুলো আছে। কিন্তু জেনারেল ভাবে বুদ্ধ 227 শিলের মধ্যে এই বিনয়গুলো সংযুক্ত করে নাই। তার কারণ বুদ্ধের কেন, তার কারণ আমরা এখন বুঝছি। ভিক্ষুরা যদি 5টা পালন করে আপনার ভিক্ষু দেখবেন, ধর্ম থাকবে, রক্ষা হবে। এই জন্যই বলছি বুদ্ধ গুণ অচিন্তনীয়। মানে বুদ্ধের যে জ্ঞান, বুদ্ধের যে প্রজ্ঞা, এটা আমি আপনি সাধারণের পক্ষে এটা চিন্তা করা সম্ভব নয়। ধর্মগুণ অচিন্তনীয়। ধর্মগুণ অচিন্তনীয় কেন? ধর্ম মানে কি? সত্য। পৃথিবীতে যত সত্য আছে এই সমগ্র সত্যই হচ্ছে বুদ্ধের ধর্ম দর্শনের ধর্ম। এটা, এই কথাটা হিন্দু ধর্মে থাকুক, এই কথাটা মুসলিম ধর্মে থাকুক, এই খ্রিস্টান ধর্মে থাকুক, যেখানে থাকবে থাকুক, কথাটা যদি সত্য হয় আপনি মনে করবেন এটা বুদ্ধির কথা। মানে কেন? কারণ বুদ্ধ সত্যকেই তো আবিষ্কার করেছেন।
বুদ্ধ এটা কোনো তৈরি করে নাই, বুদ্ধ এটা আবিষ্কার করেছেন। যে তো বুদ্ধ জগতে আবিষ্কার করতে বলে যাহা কিছু সত্য তাহাই হচ্ছে ধর্ম। যেমন আপনি পাপ করবেন, নরকে যাবেন, এটাই ধর্ম, এটাই ধর্ম। যেমন বুদ্ধ যদি বলতো যে আমাকে সেবা করলে তুমি স্বর্গ পাবে, তুমি নরক পাবে, কোথায়ও দেখেছেন আপনারা বুদ্ধ এই ধরনের কথা বলতে? আমাদের মধ্যে কোনো ভিক্ষু সংঘ আমার জানা মতে কেউ কি বলেছে আমাকে দান করলে আপনি স্বর্গে যাবেন? যদি বলে থাকে তিনি ঠিক। বুদ্ধির কথাগুলো এইভাবে বলা হয়েছে, আপনি শিলবানকে দান করলে দানফলটা বেশি হবে, তো শিলবান যে হবে তাকে দান করবেন, তাই না? বুদ্ধকে পূজা করলে আপনি পূজা লাভ করবেন। তো বুদ্ধ আপনারা কোথায় দেখেছেন তথাগত গৌতম বুদ্ধকে পূজা করলে আপনি পূজা পাবেন? এই কথা আপনারা কোথায় দেখেছেন? লেখা আছে কি বুদ্ধকে পূজা করলে আপনি পূজা লাভ করেন। তো বুদ্ধ শব্দের অর্থ কি? জ্ঞানী। তো জ্ঞানীকে পূজা করলে আপনি জ্ঞান পাবেন। আপনি একজন গুণী মানুষকে পূজা করলে তাকে গুণী কথা পাবেন। তাহলে এখানে জ্ঞানের পূজা করা হচ্ছে। তো ধর্ম এই পৃথিবীতে এই জন্য বুদ্ধির যে ধর্ম, এই গুণ আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। বুদ্ধের যে নিয়ম, যেমন একজন উপাসক গিয়ে আমার ওখানে বলতে ভান্তে আমি তো একটু বসতে পারছি না, আমার খুব লজ্জা লাগে চেয়ারে বসতে, কিন্তু নিচে আমার বসা সম্ভব হয় না। তাই বললাম বুদ্ধির বিনয়ে আছে। যদি কেউ অসুস্থ হয় তাহলে তিনি সম আসনে বসলেও উচ্চ আসনে বসলেও তোমরা তাকে ধর্ম দেশনা করবে, ধর্ম কথা বলবে। তাহলে বুদ্ধের ধর্মটা মানে সমসাময়িকভাবে যেটা যার যেরকম পরিস্থিতি, এই কারণে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে শুয়ে থাকে, আমরা ওখানে কিন্তু সূত্রপাঠ করি। কিন্তু জেনারেল নিয়ম আছে, কেউ যদি শুয়ে থাকে, কেউ যদি সম আসনে বসে, যেমন আজকে সবাই নিচে বসেছেন, কেউ যদি উচ্চ আসনে বসে, কেউ যদি দাঁড়িয়ে থাকে, তখন আপনি তাকে ধর্মদান করবেন না। কিন্তু আবার যখন তিনি অসুস্থ থাকেন, কোনো একটা সমস্যা থাকেন, তখন আপনি সেটা করবেন। তাহলে ধর্মের গুণ কি? অচিন্ত। অর্থাৎ ধর্মে বুদ্ধের কথাগুলো আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। সঙ্গগুণ অচিন্তনীয়। যেমন আজকের পৃথিবীতে আমরা যদি দেখি, এই যে 19 জন ভিক্ষু সমগ্র আমেরিকা একটি শান্তি প্রতিষ্ঠা অসাধারণ কাজ করলো না? একটা মানুষের মধ্যে জাগরণ ঘটিয়েছে। মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে কান্না করছে, শুধু তাদের জন্য না, যে এই সন্ন্যাসী মুন্ডুক মস্তক এরা যে শান্তির জন্য বার্তা বহন করেছে। আসলে পৃথিবীতে অশান্তি আছে বলেই তো শান্তির খোঁজটা তাদের মধ্যে খুঁজে পাচ্ছে মানুষ। যেমন আমি লোকজিৎ ভিক্ষু ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার ঝগড়া হতে পারে, সংঘাত হতে পারে। আপনারা কোনোদিন দেখেছেন সঙ্গ কোনোদিন সিদ্ধান্ত নিতে কাউকে মারবে? সঙ্গ কোনোদিনের সিদ্ধান্ত নিতে পারবে না। এককভাবে আপনি পারবেন, কিন্তু সাঙ্গিক সিদ্ধান্তটা সে, অর্থাৎ সঙ্গের গুণ অচিন্তনীয়। এগুলো এক একটা ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে, আমি জাস্ট কিছু কথা বলছি। এবং বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন আজকে 2500 বছর অতীত হলো, এখনো বুদ্ধির ধর্ম জগতে বিদ্যমান। কিসের? সঙ্গে গুণের মাধ্যমে এটা আজকে কি হয়েছে? সম্ভব হয়েছে। আচার্য উপাধ্যায়ের গুণ চিন্তা। আচার্য মানে যিনি আপনাকে শিক্ষা প্রদান করে, উপাধ্যায় মানে যিনি দীক্ষা প্রদান করে। যেমন আমাদেরকে অনেকে পানাতে পাতা বেড়ামণি শিক্ষা প্রদান সমাধি, প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি। এই শিক্ষাটা যিনি প্রথম আপনাকে দিয়েছেন সেটা হচ্ছে উপাধ্যায়। তারপর বলছে এটা করলে পাপ হয়, এটা করলে পুণ্য হয়, এদিকে যাবে না, এটা করবে না, এরকম বলে না?
এটা হচ্ছে আচার্য, শিক্ষক। তো আমি যদি এক কথায় বলি, স্কুলে যেমন প্রধান শিক্ষক উনি তো ভক্তির অনুমতিটা দেয়, কিন্তু পাঠদান করে অন্যান্য সিনিয়র শিক্ষকরা। ঠিক এখানে আচার্য উপাধ্যায় বলতে ওই যে প্রথমে যিনি শ্রমণ করায় আর বাকি জন শ্রমণ চিবরটা এভাবে পরিধান করো, এটা খাবে ওটা খাবে না, এটা করলে পাপ হবে ওটা করলে, এরকম বুঝিয়ে দেয় না, এটাকে বলে আচার্য। এদের গুণও কি অচিন্তনীয়, এটা বর্ণনা করা যাবে না। তো আমাদের মহামান্য সঙ্গরাজ ভান্তে, ওনাকে পূজা করতে এত মানুষের ঢল হলো কেন? আমার জানা মতো তো আমার সাথে তো ওনার রক্তের সম্পর্ক নাই, তমালেরও নাই না। এখানে তো আমরা সবাই ভান থেকে দেখেছি না, আমাদের কারো সেরকম কি রক্তের সম্পর্ক আত্মীয়তা আছে? কিন্তু তিনি উপাধ্যায়, তিনি আচার্য, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন তোমরা প্রাণী হত্যা করবে না, চুরি করবে না, ব্যভিচারী করবে না, তোমরা মিথ্যা কথা ভেদ কথা বলবে না, তোমরা সম্প্রলাপ করবে না, তোমরা চুরি করবে না। এই শিক্ষাগুলো আমাদের জীবন চলার পথে দেখেছি না, এগুলো প্রয়োজন হয়েছে, এগুলোর দ্বারা আমরা উপকৃত হয়েছি, যার কারণে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আমরা সেখানেই গিয়েছি, তাই না? তাহলে উপাধ্যায় আচার্য উনি আমাদের পরম। এই যে আজকে এখানে সঙ্গদান করছেন, অষ্টবস্কার দান করছেন, যদি উনি 100 বছর 100 বছর তিনি এই সমাজ জাতির জন্য কি করেছেন, কাজ করেছেন। 19 বছর বয়সে সম্ভবত শ্রদ্ধেয় ভান্তে শ্রমণ হয়েছেন, তাহলে 19 যদি বাদ দিই তাহলে 81 বছর। আমরা এখানে এত বছর বাঁচবো কিনা জানি না। আমাদের উপাসিকার বয়স 81 হয়েছে, ফলে তো ভালো, হ্যাঁ হয়েছে না? তাইলে 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 চিন্তা করে দেখেন, আমাদের বয়স হয় নাই, আর এই পুণ্যবান সত্তা 81টি বছর এই সমাজের জন্য জীবন উৎসর্গিত করেছেন। তাইলে একজন সঙ্গের সদস্য, ওনার যে গুণ, এই উপাধ্যায় আচার্যের এই গুণ আমরা কি শেষ করতে পারবো? একজন বলতে ভান্তে যখন থেকে উনি চট্টগ্রাম বৌদ্ধবিহারে এসেছেন তখন থেকে আমি যে ধ্যান ধরেছি আজকে 20-25 বছর এই ধ্যান চলমান। তাহলে গুরুর কাছ থেকে এই শিক্ষা পেয়েছে না, মানসিক শান্তি পেয়েছে না? তাহলে এইটার গুণ আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না, এটা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। সর্বশেষ হচ্ছে মাতা পিতার গুণ অচিন্তনীয়। আমরা জগতে যে যত কথাই বলি না কেন, মা বাবা না হলে এই জগৎটা দেখা যাবে? আমরা তো বলি আমি কারো দাদদারি না, না সবাই কিন্তু আমরা কম বেশি বলি আমি তোমার দাদদারি নাকি, আমার মতো আমি চলি। কিন্তু আমরা মাতৃগর্ভে যেদিন প্রতিসন্ধি গ্রহণ করেছি সেদিনে ধার ধারা শুরু করেছি। পিতার ওরসে মায়ের গর্ভে আমাদের প্রতিসন্ধি গ্রহণ, না সেখানেই আমাদের এটা। তাহলে মা বাবার কাছ থেকে আমাদের জীবন না, এটা দেখার জন্য কিন্তু স্বর্গ নরকে যেতে হবে না, যেতে হবে তোমার, যেতে হবে, হ্যাঁ কি নাম বলছিলে তুমি, প্রান্ত, যেতে হবে, যেতে হবে না। আমরা আমাদের নিজেদের জ্ঞান দিয়ে সেটা উপলব্ধি করতে পারি যে আমাদের মা বাবা আমাদের জন্য কি করেছেন, ঠিক না? তুমি যেদিন চলে যাবে বলে সেদিন তোমার মা কেমন করে তুমি জানো, আর তুমি যখন আসবে বলে তখন কেমন করে, ঠিক না? এটা কি তুমি চিন্তা করতে পারবে? এটা শুধু তোমার জন্য না, এটা তোমার মায়ের জন্য, ও তোমার দাদু ঠাকুমা ওনারা করেছেন, দিদিমা ওনারা করেছেন, করেছে না? এদের গুণ এটা আপনি কি করতে চিন্তা করে শেষ করতে পারবেন না। এই মা বাবার গুণও কি চিন্তা করে শেষ করা যাবে না। এই জন্য বুদ্ধ বলছেন
মাতা পিতার গুণ অচিন্তনীয়, অনন্ত। এটা আমরা বুঝলে আজকে কেমন করে পৃথিবীতে আমাদের মা বাবা অবহেলিত হয়। আমরা কেন মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে যাই? কেন আমরা মা বাবাকে ফেলে এখন শুধু বিদেশ করি, তাই না? আমরা কি চিন্তা করি আমার মার কেমন হবে, বাবার কেমন হবে? তো তাদেরকে কি আপনি যখন বলেন আমি এরকম সুযোগ সুবিধা পেয়েছি, কি করব, আমি এখন একটু বিদেশে যেতে যাওয়ার জন্য সুযোগ পেয়েছি, মা চিন্তা করে তো আমার ছেলের মঙ্গল হোক, আমার ছেলের কল্যাণ হোক, কি করবে আর অনুমতি দিয়ে দেয়। কিন্তু মা বাবা কি চায় আমার ছেলেকে বড় করেছি, মানুষ করেছি, ইঞ্জিনিয়ার করেছি, প্রফেসর করেছি, ডাক্তারে পাশ করিয়েছি, জীবনে না খেয়ে তাদেরকে খাওয়াইছি, না? তারা সুখে দুঃখে বৃদ্ধ বয়সে আমার সাথে থাকবে, আমাকে দেখবে, আমাকে রক্ষা করবে, এটাই তো মা বাবা চায়, তাই না? কিন্তু আমরা সেদিকে নাই। কেন নাই? ওই যে আমি আমাকেই উপলব্ধি করতে পারছি না, আমি আমাকেই ভাবতে পারছি না। আমি যদি আমাকে ভাবতে পারতাম, তাহলে আমি নিজেকে নিজে উপলব্ধি করে আমার মা বাবার যে অচিন্তনীয় গুণ, সেটাকে আমি স্বীকার করে তাদের সেবায় নিজেকে নিয়ে যেতে পারতাম। তবে একদম করছে না তা না, করছে বলেই তো আজকে কিরণ বাবু, না, ওনার মাকে দেখভাল করছে, সাথে আছে, তাই না? উনিও তো চাইলে বিদ্যুৎ দরকার কি বলে চলে যেতে পারতেন, ওনারা সেবা করছে না। আমি সার্বজনীনভাবে বলছি, সবাই যে করছে না তা না, কিন্তু আমাদের আরো বেশি করা উচিত, তাদের কথা শোনা উচিত, তাদেরকে অবহেলা করা উচিত নয়। আমরা অনেক সময় বলি মা বাবা, হ্যাঁ তুমি কি বুঝো, যখন গায়ে শক্তি আসলো না, আমরা অনেক সময় তাদের কথা মানতে চাই না। একটা বললে আমরা হাট্টা করি, তো অনেক সময় বলে মানতে আমাদের মা বাবা কি বুঝেই। আমাদের কিছু কিছু বিষয় আছে মা বাবা বললেও সেগুলো মেনে নেওয়া উচিত, যদি সেটা অকল্যাণদায়ক নয়। হ্যাঁ, কিছু জিনিস আছে মা যদি চুরি করতে পারে আমি করবো নাকি, অনেক সময় করতে বলতেও পারে, আমি সেটা করবো না। কিন্তু যেটা কল্যাণদায়ক, যেটা আমার জন্য অমঙ্গল হবে না, আমি সেটা করতে পারি। আমি একটা উদাহরণ দিই দেশনায় প্রায় সময়। আমাদের বনভান্তে একবার বলে মদ না খেয়ে 1 চামচ দুধ খাও তাহলে বেঁচে থাকবে, মদ খেলে মরবে। এই কথাটা মানে স্লিপ খেয়ে সমগ্র বাংলাদেশ হয়ে গেল দুধ না খেলে মরে যাবে। এখন দুধ খেতে খেতে এই চামচ দুধ, আমাদের চাঁদগাঁও দুধ শেষ, এই বদরাট থেকে দুধ কিনে নিয়ে যাচ্ছে চাঁদগাঁও থেকে, রাতের 1টা 2টা বাজে, মোবাইলে থাকতে পারতেছি না, বিদেশ থেকে ফোন করতেছে, বজে বানতে আমার মাটা তো আমাকে ক্যামেরা দিয়ে করে রাখছে, দুধ খেতেই হবে, এখন মানতেছে না, এটা না খেলে বনবন্ধে এরকম বলেছে নাকি, এটা সেটা। আসলে এরকম কিছু বলে নাই ঘটনা। তো ওখানে একটা আমার ভান্তে পরিচিত ছিল রাজবন বিহারে, ওনাকে আমি রাত্রে ফোন দিলাম, কি ঘটনা কি, বলতে মানতে এটা নয়, ঘটনা হচ্ছে এরকম বনবন্ধে এরকম, এটা। তো আমার একজন উপাসক, উনি প্রকৌশলী, আপনার নাম শুনে সুনীল বাবু, উনি আমার বিহারে আসছেন ওই দিন, ঘটনার পরের দিন। তো এসে যখন আমার সাথে বসেছে, তা আমি ওনাকে বললাম, উপাসক, মানে প্রসঙ্গে বলছে, যেমন আপনার সাথে আমার পরিচয় আছে, তো আগের দিন তো সারাদিন অনেক কিছু হলো, তো তারপর দিয়ে যখন গেছেন আমি ওইভাবে বলতে চাই যে উপাসক কালকে দুধ খেয়েছেন? তুই হেসে দিল, তো বলো যে বান্ধে খেয়েছি, তবে বান্ধে আমার খাওয়াটার মধ্যে একটা বিষয় আছে। তা বললাম কি? বোধ আপনার উপসিকা আসছে, এসে 1 কাপ দুধ নিয়ে আসছে, বলো দুধ খাও। তো আমি বললাম যে আমি তো এই টাইমের দুধ খাই না, কি জন্য? বলে বনবান্ধে বলেছেন দুধ খাওয়ার জন্য, এখন 1 কাপ দুধ খাও। তো আমি চিন্তা করলাম দুধ তো ভালো জিনিস, খেলে ভালো হয়, এটা বনবান্ধে কেন বলছে কি বলছে, এত তর্ক বিতর্ক না করে দুধটা যেহেতু ভালো
আমি খেলে কথা আর বাড়বে না, আমার শরীরের জন্য পুষ্টিকর কল্যাণকর হবে, সুতরাং এটা নিয়ে এত বেশি কথা বলার দরকার কি। আমি আর ওর সাথে কথাবার্তা বেশি না বলে, ও যেটা বলে সেটা শুনেছি, আমি দুধটা খেয়ে নিয়েছি। তো এটা আমি বলছি এই জন্যই, আমাদের মা বাবা অনেক সময় আমাদেরকে এরকম কিছু কথা বলে, যে কথাগুলো যদি আমাদের মঙ্গলদায়ক হয় সেগুলো যেন আমরা পালন করি। মা বাবার কাছে অনেক কিছু, এটা আপনি তেলিপাট বলতে পারেন, অমুক বলতে, অনেক কিছু জানা হয়ে যায়। এটা একটা আশ্চর্য বিষয়। তারও একটু উদাহরণ বলে আপনারা চিনবেন, বৈদ্যপাড়ার, উনি মারা গেল, আমার অত্যন্ত প্রিয়জন ছিলেন, যে সিডিএর যিনি চাকরি করতেন, বিকাশ বড়ুয়া চৌধুরী। তো ওনার ছেলের বিয়ে বহু উত্তর আমাকে ফাং করেছিলাম, আমি বাসায় গিয়েছি। তো ওনার ছেলে যখন বিয়ে করলো, তো ওনারা 3 দিন কি 4 দিনের মাথায় ওনারা নেপালে বেড়াতে যাবেন। টিকিট সব কনফার্ম। তো এখন ছেলে বলতেছে মাকে, মা আমরা টিকিটও করেছি, তো আমরা একটু হানিমুনে বেড়াতে যাবো। তো মা বলতেছে যে বাবা, আমার শাশুড়ি মা তো আমাদেরকে 7 দিন পর্যন্ত কোথায় বেরোতে দেয় নাই, তো তুমি একটু যেও না, 7 দিন পর্যন্ত একটু থাকো, মেনে চলো। এখন ছেলে বলছে যে না, আমরা টিকিট সব করে ফেলছি, হোটেল বুকিং করে ফেলছি, এসে অনেক টাকা লস হবে এসে। তো মা বলতেছে দেখো, তোমরা মানলে মানো, কিন্তু আমাদের শাশুড়ি মা থেকে আমাদেরকে বলেছে, তা আমার মনে হচ্ছে যে মানে মানলে ভালো হবে রে, আর তোমরা যদি একেবারে যাও আমি কি আর বলবো। এখন ছেলে নাকি কি বুঝে, বলে আচ্ছা মা ঠিক আছে, তুমি যখন বলছো আর যাব না, যায়নি। যে বিমানে করে নেপালে যাওয়ার কথা, সে বিমানটায় দুর্ঘটনার কবলে পড়ে। আমি এই বিবাহ কিছুদিন পরেই, মানে ওইটা দুর্ঘটনা কিছুদিন পরে গেছে, আমাকে এই বিকাশ বাবু সেদিন আমাকে সে কথাটা বলেছে, উনি তো নাই। তো আমি এটাই বলছি, মা বাবার এগুলো অসাধারণ একটা কিন্তু বিষয়। আমরা ত্রিপিটক শাস্ত্রের অনেক জায়গায় দেখি যে এক সন্তান চলে যাচ্ছে, তো মা বলছে না তুমি যে না, বাণিজ্যে যাচ্ছে, সে মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি সাহিত্যে লেখা আছে পা দিয়ে ঠেলে দিয়ে, আমি শব্দ ব্যবহার করছি না, চলে গেছে। তো গিয়ে নৌকাটা, জাহাজটা ডুবে গেল। তো ডুবে গিয়ে ভাসতে ভাসতে একটা দ্বীপের মধ্যে গিয়ে বসলো। তো দ্বীপে গিয়ে বসে ওখানে একটা লোক দেখছে যে একটা সুন্দর মাথার ফুল নিয়ে সে হাঁটতেছে দ্বীপের মধ্যে। ও বলছে তোমার ফুলটা তো অনেক সুন্দর, এটা আমাকে দাও না। বলছে ভাই আমার এই ফুলটা তুমি নিও না, এই ফুলটা আমার মাথায় বসে ফেলতে পারছি না, খুর আছে এই ফুলের মধ্যে, এই খুরের মতন রক্ত শোষণে নেই, আমি যন্ত্রণায় কাতর, আর তুমি নিতে চাইলেও আমার মাথা থেকে এটা নিতে পারবে না। বলছে না, তুমি না দেওয়ার জন্য বলছো, তুমি আমাকে ফুলটা দাও, মাথায় একটা বড় ফুল। তো বলছে ঠিক আছে তুমি নাও। তো যখন হাত দিল, মাথা থেকে ওটা উঠে গেছে। তখন বলছে বোধহয় আমার পাপের ফল ভোগ করা শেষ হয়েছে, আর নয়তো এতবার এই ফুলটা আমার মাথা থেকে নিতে চেয়েছে, নিতে পারেনি। সে মাথায় দেওয়ার সাথে সাথে খুর যেভাবে মাথা কাটে সেভাবে কাটতে গড়াগড়ি করতে শুরু করলো। তখন জিজ্ঞাসা করতে ভাই তুমি কি মা বাবার ক্ষতি করেছো? তখন সে বলছে হ্যাঁ আমি এরকম করেছি। বলছে তোমাকে এই কর্মফল ভোগ করতে, আমি এটা ভোগ করে এসেছি, আমার বোধহয় ভোগ করা শেষ হয়েছে, এই জন্য এতদিন পরে এই ফুলটা আমি মাথা থেকে সরাতে পেরেছি। তো এই জন্য পিতা মাতার পুণ্য করলেও পিতা মাতার সেবা, পৃথিবীতে যারা বড় হয়েছেন পিতা মাতার সেবা। আমাদের মহাকার্ণিক তথাগত বুদ্ধ মায়ের জীবন রক্ষা করার জন্য, পিতার জীবন রক্ষা করার নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এরকম অসংখ্য উদাহরণ আছে না? 4 অসংখ্য লক্ষাধিক কল্প যে পারমী সম্ভব পূরণ করেছেন, সেখানেও আমরা সেটা দেখতে পাই। এই জন্য এই পঞ্চ করে শেষ করা
যাবে না। তো আমাদের উচিত এই মাতা পিতার প্রতি যাবে। আমাদের তো অনেক আছে মা বাবার খবর নেই, ওখানে গিয়ে ওখানে দাদা সাজে, কিন্তু মা বাবা ভাই বোন কি কেমন এটা কোনো খবর নেয় না। তো সেজন্য হচ্ছে মাতৃপূজা পিতৃপূজা। তো আমাদের কিরণ বাবু তিনি প্রবাসীও থাকলেও তার কর্মময় জীবনে তিনি প্রায় সময় এই পিতার কথা ভুলে যান না। পরিবারের সাথে আলোচনা করে তার সহধর্মিনী সহ ভগ্নী জ্ঞাতি স্বজন সবাইকে আহ্বান করে প্রতি বছর এই পুণ্যকর্ম সম্পাদন করেন। গত বছর আমাদের পাঠ্যান পাঠ চলেছিল, সেখানে আমরা যারা প্রায় 30-35 জন উপরে ভিক্ষু সংঘ ছিলাম, আত্মীয় স্বজন বহু অর্থ ব্যয় করে তিনি সেই পুণ্যকর্মটা সম্পাদন করেছেন। তা আমি মনে করি এইভাবেই আমাদের পিতামাতা তাতে আমাদের প্রজন্মরা শিক্ষাটা লাভ করবেই। আমি মনে করি এটা আমাদের উচিত। তা আজকেও এই সুন্দর আয়োজনের মাধ্যমে আপনারা যেমন পিতৃপূজা করছেন, এটা সুখকর করুণাময় জীবনে পরিপূর্ণ সাধন করে আশীর্বাদ পুণ্যদান করছি। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন।